টিএ আন্দোলন নেতৃত্বের বিরুদ্ধে ভুয়ো মামলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্কর ঘোষকে রক্ষা কবচ কলকাতা হাইকোর্টের। আদালতের নির্দেশ ছাড়া গ্রেপ্তার করা যাবে না, নির্দেশ হাইকোর্টের। অভিযোগকারীর মেডিকেল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ। আগামী 18 জুলাই মামলার পরবর্তী শুনানি। আদালত নির্দেশনামা দিয়েছে এই মুহূর্তে অ্যারেস্ট করবে না, ইনভেস্টিগেশন যেটা চলবে। 28 জুলাই নেক্সট শুনানি। ইন দ্য মিন টাইম যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছে সেটা আমাদেরকে সার্ভিস করবে। আমরা যে মেডিকেল রিপোর্টগুলো দিয়েছি সেগুলো আদার সাইডকে আমরা দেবো এবং তারপরে শুনানি হবে। আমি খুশি তো সবই খুশি, কিন্তু একটা জিনিস বারবার ওনাকে যদি এভাবে কেস দেওয়া হয় এবং বারবার ওনার যে আমাদের যে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমার তীব্র প্রতিবাদ রইল। জমজুরের সোনার দোকানে ডাকাতির ঘটনায় 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিনারা হলো না। সিসিটিভি ফুটেজ থেকে দুঃসাহসিক ডাকাতিদের দুষ্কৃতীদের মুখ এখনো পর্যন্ত দেখতে পাওয়া গেল না, কিনারা হলো না। এই ঘটনার পর আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। ভয় পাচ্ছি। কি মনে করছেন? মনে এটাই করছি কি এসব যেভাবে করেছে, কোনো না কোনো বড় অ্যাক্টিভিটিস করার আছে ওনাদের। আমার ইন্ডিভিজুয়াল সিসিটিভি ক্যামেরা ভাঙতো ঠিক আছে, কিন্তু পুরো গলির মধ্যে কোনো এইখানে কোনো বড় অ্যাক্টিভিটিস হলে কিভাবে কোনো এভিডেন্স কেউ পাবে না। মানে আপনি বলছেন যে প্রমাণ যাতে করে কেউ না পায় সেই ওই তাই জন্য ও আগে সিসিটিভি ক্যামেরা ভেঙে দিল, তারপরে যা ওনাদের আছে পরিকল্পনা ওরা অ্যাকশন নেবে। জমজুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনার 24 ঘন্টা পার করেছে, আর এখনও পর্যন্ত পুলিশ তদন্তে নেমে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনার পরেই কিন্তু ডোমজুর স্বর্ণ রৌপ্য ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আতঙ্ক প্রকাশ করা হয়েছে এবং তারা পুলিশের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছেন যে পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু আরও জানা যাচ্ছে যে এই ঘটনা আন্তঃরাজ্য ডাকাতি চক্র জড়িত আছে এবং পাশাপাশি এ রাজ্যে বিভিন্ন থানায় যেমন তদন্ত শুরু হয়েছে, পাশাপাশি ভিন্ন রাজ্যেও কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্তকরণের কাজ পুলিশ শুরু করেছে এমনটাই জানাচ্ছেন। পাশাপাশি স্বর্ণরৌপ্য ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এই আশ্বাসে চিড়ে ভিজছে না। তারা জানাচ্ছেন রাতের দিকেও পুলিশি টহলদারি থাকলে দিনের বেলা সেইভাবে নিরাপত্তা তারা এখানে দেখতে পাচ্ছেন না। ফলে ব্যক্তিগত স্তরে তারা নিরাপত্তা বাড়িয়েছেন। এই ঘটনার পর আতঙ্কের ছাপ ব্যবসায়ীদের চোখে মুখে একেবারেই স্পষ্ট। তারা চাইছেন পুলিশ দ্রুত এই ঘটনার কিনারা করুক এবং দুষ্কৃতীদের যাতে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা।